আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম। এই ভিডিও তাদের ভালো লাগবে যারা প্রকৃতি, পরিবেশ ও স্বাস্থ্য উপকারিতা নিয়ে ভাবেন। তো প্রিয় দর্শক, আমার পাশে বা আজকে আমি যেখানে এসেছি এটা একটা কলার বাগান। তো এই কলার বাগানে আপনারা দেখতে পাচ্ছেন কলা ধরে আছে। এটা কিন্তু আমরা স্থানীয় ভাষায় আনাজি কলা বা এটাকে কিন্তু কাঁচকলা হিসেবে বেশি পরিচিত। তো কাঁচকলার গাছ, তো কাঁচকলার গাছের কলা গাছ এমন একটি গাছ, এই গাছের সব অংশ খাওয়া যায়। এটা যখন সম্পূর্ণ কলা হয়ে যাবে, এই কলার থোড়টা নিচে যখন নেমে আসবে তখন এই থোড়টা কিন্তু খাওয়া যায়। আমরা থোড় বলি বা আঠা বলি। তো এটা কিন্তু খেলে প্রচুর পটাশিয়াম এবং আয়রনের খুবই ভালো উৎস। তো আপনাদের একটি তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। যখন আমাদের দেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়, তখন কিন্তু লবণের খুবই অভাব পড়েছিল। আর সেই সময়কার যারা মানুষজন ছিল, তারা লবণের অভাব পূরণ করতে এই কলার একবারে গোড়ার অংশ তুলে কিন্তু তরকারিতে দিয়ে তারা খেয়েছে লবণের বিকল্প হিসাবে। তো প্রচুর আয়রন রয়েছে এবং কলাতে কিন্তু প্রচুর পটাশিয়াম আছে, এটা আমরা জানি। তো এছাড়াও কলার গাছের সম্পূর্ণ অংশ কলার একবারে পাতার থেকে এবং পুরা শরীর পর্যন্ত সবকিছুই ব্যবহারযোগ্য। তো সেজন্য কলা একটি আদর্শ উদ্ভিদ। আর কলা কিন্তু একবারই ফলন দেয়। ১ বর্ষ মানে একবারই মানে ফলন দিয়ে তারপরে মারা যায়। এইজন্য সব অংশই খাওয়া যায়। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে আর কারো উপকারে আসে, অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।